আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রিফ্রেশমেন্ট একটি সালাদ রেসিপি। আর আজকের সালাদটি তৈরি করব পাস্তা দিয়ে। অসম্ভব রকমের হেলদি এবং টেস্টি একটি নাস্তার রেসিপি। যারা ভাজা পোড়া খাবার খেতে তেমন একটা পছন্দ করেন না, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। আর এই পাস্তা সালাদটি ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। প্রথমে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব। আর তার জন্য প্যানে আমি আগে থেকে পানি দিয়ে পানিটা খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। পাস্তাগুলো সেদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিলে পাস্তাগুলো একটার গায়ে একটা লেগে যাবে না, পাস্তাগুলো অনেক ঝরঝরে হবে। আর দিয়ে দেব কিছুটা লবণ। এবার এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। আমি এখানে ১ কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। পরিমাণে কেউ কম বেশি করে তৈরি করতে চাইলে সে অনুযায়ী পাস্তার পরিমাণ নিয়ে নিতে হবে। এখন হাই হিটে আমি পাস্তাগুলোকে ৬ থেকে ৭ মিনিট জাল করে ভালোভাবে সেদ্ধ করে নেব। উল্টাপাল্টা করে একটু নেড়ে দেব যাতে পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর পাস্তাগুলো একদম 100%ই সেদ্ধ করে নিতে হবে, যেহেতু এই পাস্তাগুলো আর রান্না হবে না, তাই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। হাই হিটে ৭ মিনিটের মতো আমি পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এই পাস্তাগুলো গরম পানি থেকে তুলে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। পাস্তাগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা একেবারে ঝরিয়ে নিয়েছি। আর পাস্তাগুলো সেদ্ধ করার পরও কিন্তু অনেক ঝরঝরে হয়েছে, একটার গায়ে একটা লেগে নেই। এখন একটা মিক্সিং বোলে আমি পাস্তাগুলো নিয়ে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফ্রেশ শসা কুচি করে নিয়েছি। শসা কুচি পাস্তার মধ্যে দিয়ে দেব। আর এখানে নিয়েছি ছোট্ট একটা গাজর কুচি। আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে চাইলে পেঁয়াজ বাদেও কিন্তু এই পাস্তার সালাদটা তৈরি করা যাবে। আর দিয়ে দেব ২ টা কাঁচামরিচ কুচি। হাফ চা চামচের মতো দিয়ে দেব চিলি ফ্লেক্স। ২ চা চামচের মতো দিয়ে দেব লেবুর রস। ১ চা চামচ দিয়ে দেব চিনি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া। সামান্য পরিমাণ দিয়ে দেব বিট লবণ। ১.৫ টেবিল চামচের মতো দিয়ে দেব টমেটো সস। আর দিয়ে দেব ৩ টেবিল চামচের মতো মেয়োনেজ। আমি এখানে সালাদ তৈরি করতে যে উপকরণগুলো নিয়েছি এটা আমার পছন্দ মতো এবং যতটুকু সালাদ তৈরি করছি সে অনুযায়ী সেই পরিমাপে নিয়ে নিয়েছি। এখানে যদি সালাদের পরিমাণ কম বেশি করে তৈরি করতে চান, সেক্ষেত্রে অন্যান্য উপকরণগুলোও সেই পরিমাপে নিয়ে নিতে হবে। আর সালাদ তৈরি করতে এখানে যে সবজিগুলো দিয়েছি এটাতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এটা আপনার পছন্দ মতো বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। পাস্তার সাথে সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আর আমার পাস্তার সালাদটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশনের জন্য রেডি। সকাল অথবা বিকালের নাস্তায় খুব সহজেই কিন্তু এই পাস্তা সালাদটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে অসম্ভব রকমের হেলদি এবং টেস্টি। আর এই সালাদটা বানাতেও তেমন কোনো ঝামেলা নেই। পছন্দ মতো সবজি দিয়েই কিন্তু এই সালাদটা তৈরি করে নেওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।